সকলকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। লাইভ ফোন ইন প্রোগ্রাম, আপনারা টেলিফোন করুন, কথা বলুন। লাইভে ফোন করার নম্বরটি হলো 9547426113, 954742606113, 954742606113। এই নম্বরে আপনারা কল করুন সরাসরি। আজকে যে বিশেষ বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেনাস, শুক্র। শুক্র হচ্ছে আমাদের বিবাহিত জীবনের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ, রোমান্সের কারক গ্রহ, আরাম, সুখ, যা কিছু পার্থিব জগতে আমাদের সুখ রয়েছে সেগুলো কিন্তু সব শুক্রের আওতায়। তো দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রে 9টি গ্রহ, 12টি রাশি, 27টি নক্ষত্র, এই নিয়েই মূলত জ্যোতিষ শাস্ত্র। এই 9টি গ্রহের মধ্যে শুক্র হচ্ছে দেবগুরু এবং বৃহস্পতিকে বলা হয় শুক্রকে বলা হয় দ্বৈত গুরু, বৃহস্পতিকে বলা হয় দেবগুরু। শুক্র হচ্ছে রাজসিক গ্রহ। আমাদের জীবনে মৃত্যু হতে সৃষ্টি, ধ্বংস হতে একদম সৃষ্টি, মৃত্যু থেকে একদম আপনাদের জন্ম পর্যন্ত এই টোটাল যে এটা কিন্তু পুরোপুরি শুক্রের আওতায়। শুক্র নির্দেশ করে সৌন্দর্য, প্রিয়তা, শৌখিনতা, সূক্ষ্ম রুচিবোধ। যে কোনো পার্থিব সুখের কারক গ্রহ হলো শুক্র। শুক্র নারী সঙ্গকে ইন্ডিকেট করে। শুক্র থেকে সঙ্গীত, গান বাজনা, শুক্র থেকে সঙ্গীত চর্চা, ফিল্ম জগৎ, ভোগ্যপণ্য সামগ্রী, তারপরে ইলেকট্রনিক্স, টিভি, মোবাইল, এগুলো কিন্তু পুরো সবকিছু শুক্র আওতায় শুক্র ইন্ডিকেট করে। তো শুক্র হচ্ছে আমাদের ভোগ সুখের কারক গ্রহ। শুক্র অন্যদিকে বিবাহের কারক গ্রহ। ছেলেদের ক্ষেত্রে বিবাহের কারক গ্রহ শুক্র। বিবাহিত জীবনে সুখ ও শান্তি আপনার কতটা আপনি পাবেন, কতটা থাকবে, সেটা কিন্তু শুক্র পুরোপুরি ভাবে ইন্ডিকেট করে। হরোস্কোপের মধ্যে শুক্র রাহু যদি যুক্ত হয়ে থাকে তাহলে দেখা যায় যে বিশেষ বিশেষ ক্ষেত্র অনুযায়ী শুক্র রাহু এটা কিন্তু খুব একটা ভালো নয়। শুক্র রাহু কোনো তৃতীয়, বিয়ের পর দেখা যায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ, এটা কিন্তু দেখা যায় শুক্র রাহু যদি যুক্ত হয়ে থাকে আপনার চোখের মধ্যে, বা কোনো জাতিকার চোখের মধ্যে শুক্র রাহু যদি যোগ থাকে তাহলে দেখা যায় সে একাধিকবার প্রেম করতে পারে। এই ব্যাপারগুলো কিন্তু শুক্র হচ্ছে আমাদের প্রেমের মেন কারক গ্রহ। শুক্র রাহু এই যোগটা কিন্তু খুব একটা শুভ নয়। দৈহিক গঠনের দিক থেকে শুক্রের জাতকেরা চেহারা সব থেকেই সুন্দর হয়। তাদের দেখবে চোখের মধ্যে একটা আকর্ষণ থাকে, পটল চেরা চোখ এবং খুব কেশ, সুন্দর কেশ, গ্লেমার যুক্ত সুন্দর ত্বক, মাঝারি উচ্চতা, এগুলো কিন্তু হয়। ঘন চুল এবং দেখবেন হরিণের মতন চোখ, এবং নাক খুব সুন্দর, উজ্জ্বল চেহারা, গ্ল্যামার যুক্ত, এগুলো কিন্তু শুক্রের, আপনি বুঝবেন যে শুক্রের জাতক। এবং শুক্রের জাতকরা বা জাতিকারা দেখবেন যত বয়স বাড়ছে, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এদের গ্ল্যামার কিন্তু বৃদ্ধি হয় বা বেড়ে যায়। শুক্র যদি রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে স্কিনের প্রবলেম হতে পারে। শুক্র যদি রবির সঙ্গে যুক্ত থাকে তাহলে দেখবেন স্কিনের মধ্যে র্যাশ, ব্রণ, শুক্র বুধ রাহু স্কিনের প্রবলেম দেয়। শুক্র যদি কেতুর সঙ্গে যুক্ত হয়ে থাকে তাহলে এটা আপনার ব্লাডের মধ্যে কোনো সমস্যা, তা থেকে স্কিনের প্রবলেম, এগুলো দিয়ে থাকে। গ্রহ আমাদের 9টি। শুক্র, বুধ হচ্ছে আমাদের দ্বৈতকারক গ্রহ। বুধ যদি আপনার দেখবেন জন্মছকের মধ্যে বক্রি থাকে তাহলে পড়াশোনার জায়গায় সেভাবে রেজাল্ট হয় না। এই গ্রহ, নক্ষত্র এবং হরোস্কোপের মধ্যে আমার ভাব, এগুলোকে নিয়েই কিন্তু বিচার। এর পাশাপাশি আপনাকে দেখতে হবে আপনার বাস্তুটি আপনার কতটা পজিটিভ রয়েছে। জ্যোতিষ শাস্ত্রের মধ্যে আমরা যেমন জন্মছক বিচার করব, সেখানে কোথায় কি দোষ রয়েছে সেগুলো আমরা দেখব, তার প্রতিকার করব। পাশাপাশি আমাদের বাস্তুটাকে পর্যবেক্ষণ করতে হয়। আপনি যেখানে অবস্থান করেন, আপনার বাড়ি, অফিস, ফ্ল্যাট, 5টা তত্ত্ব, 5টা এনার্জি নিয়ে গঠিত। এই 5টি তত্ত্বই হলো অগ্নি, পৃথিবী, বায়ু, জল এবং আকাশ তত্ত্ব। এই যে 5টি তত্ত্ব, এগুলোর মধ্যে কিন্তু আপনার বাস্তু এবং আপনি যথাযথ পরিশ্রম করে আপনার যদি বাস্তু ঠিক না থাকে, আপনি কিন্তু তার মর্যাদা বা ফল পাওয়া যায় না। বাস্তু সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে আমাদের জীবনের উন্নতির জন্য। মূলত বাস্তুতে 4টি ডাইরেকশন রয়েছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এবং প্রত্যেক দিকের এক একটা কিছু নির্দিষ্ট ভূমিকা রয়েছে। এই 4টি ডাইরেকশন ছাড়া আরো 4টি ডাইরেকশন রয়েছে, যেমন হচ্ছে অগ্নি, পৃথ্বী, অগ্নি, ঈশান, বায়ু, অগ্নি, নৈঋত। ঈশান, বায়ু, অগ্নি এবং নৈঋত, এই 4টি কোণ, এদেরও কিন্তু ভূমিকা রয়েছে। সুতরাং এই যে তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো যে বিষয়কে ইন্ডিকেট করে বা নির্দেশ করে, সেই বিষয় ভিত্তিক যদি আমরা বাড়ি, ঘর, দুয়ার তৈরি করতে পারি, আমাদের কিন্তু সেটা যথেষ্ট শুভ হবে। কিন্তু বাস্তুতে যেগুলো কোণ রয়েছে, যেমন ঈশান কোণটা হচ্ছে আমাদের জলতত্ত্বের জায়গা। সেই ঈশান কোণে আপনি যদি রান্নাঘর করেন
তাহলে কি হলো, যে তত্ত্বটা, যে এনার্জিটা সেখানে থাকার কথা ছিল বা উচিত ছিল সেটা রইলো না, পক্ষান্তরে একটি অ্যান্টি এনার্জি বা বিপরীত একটা তত্ত্ব সেই জায়গায় চলে গেল। ফলে আপনার ওই যে বাস্তু দোষ, ঈশান কোণ ড্যামেজ হলো। যেখানে আপনার বাড়ির ঠাকুর পুজো করা উচিত, যেখানে আপনার স্টাডি রুম করা উচিত, সেখানে আপনি যদি টয়লেট বাথরুম করেন তাহলে আপনার ঈশান কোণটা দূষিত হলো বা দোষযুক্ত হলো, তার এফেক্ট কিন্তু আপনার মধ্যে পড়বে। তো দেখে নেবো ফোনে কেউ রয়েছেন। হ্যালো, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি সনাতন পাখি কথা বলছি। বলুন, কোথা থেকে বলছেন? আমি আমার বোনের সম্পর্কে জানতে চাই। বোনের ডেট অফ বার্থ বলুন। 5 অক্টোবর। 5 অক্টোবর। হ্যাঁ, 5 অক্টোবর 1995। 95। সময় বলুন। 12টা 20। 12টা 20। কখন এটা? দুপুর না রাত্রি? রাত্রি। জন্মস্থান বলুন। সারেঙ্গা হসপিটাল। কাউকে দেখিয়েছিলেন এর আগে? হ্যাঁ, দেখানো হয়েছে। 3-4 দিন দেখানো হয়েছে। তারা কি বলেছে? তো বিয়ে নিয়ে তো জন্মবার বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, জন্মবার বৃহস্পতিবার ছিল? হ্যাঁ, বৃহস্পতিবার। ধনু লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, 4 চরণে জন্ম হয়েছে, বৈশ্য বর্ণ, দেবগণ, শুভ সংখ্যা 5, শুভ দিন রবি, বৃহস্পতি, মঙ্গল। শুভ দিক হলো আপনার কিন্তু পূর্ব দিক। জন্মছকটাকে যদি দেখা যায়, জন্মছকের মধ্যে মূল ত্রিকোণে বুধ আছে, সক্ষেত্রে বসে আছে শনি। লগ্ন সাপেক্ষে চন্দ্র শনি একত্রে রয়েছে লগ্নের 3য় স্থানে। 4র্থ স্থানে কোনো গ্রহ নেই, 5ম স্থানে কেতু, 7মে কোনো গ্রহ নেই, 8মে কোনো গ্রহ নেই, 9ম স্থানে কোনো গ্রহ নেই, 10মে কোনো গ্রহ নেই। একাদশে রবি বুধ শুক্রের দারিদ্র যোগ এবং নাশ যোগ রয়েছে, বুধ রাহুর অঙ্গারক যোগ রয়েছে, পূর্ণ কাল সর্প দোষ রয়েছে। ছকটা দেখুন, ছকটার মধ্যে অনেকগুলো নেগেটিভ পয়েন্ট রয়েছে, এই জন্য ওর বিয়েটা আটকে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। এই প্রতিকারগুলো করলে মঙ্গল রাহুর অঙ্গারক যোগ, রবি শুক্রের দারিদ্র যোগ, চন্দ্র শনির বিষ যোগ, কাল সর্প যোগ, এই 4টি নেগেটিভ পয়েন্ট রয়েছে। এগুলোকে আপনি একটু ঠিক করুন, ওর অতি অবশ্যই কিন্তু খুব শীঘ্রই বিয়ে হবে। কেমন? বিবাহিত জীবন, ক্যারিয়ারের জায়গা রয়েছে, ক্যারিয়ার হবে। ও কি আর্টস নিয়ে পড়েছে? হ্যাঁ, আর্টস নিয়ে পড়েছে এবং মেডিকেল, যেগুলো প্রাইভেটে মেডিকেল মানে নার্সিং টার্সিং এই ধরনের কিছু কোর্স করেছে ও? জিএনএম ট্রেনিং। সেই জায়গাটা, ক্যারিয়ারের জায়গাটা যথেষ্ট ভালো। ওর ভ্রমণ যোগ রয়েছে, ভবিষ্যৎ উন্নতির যোগ রয়েছে। বিবাহের জায়গাটা খুব নেগেটিভ। আমি এর আগের অনুষ্ঠানে অনেকবার বলেছি, মাঙ্গলিক যোগ থাকা লেডিদের কিন্তু কর্ম হয়, তারা কিন্তু নিজের পায়ে দাঁড়ায়, তারা কর্ম নিপুণা হয়, জীবনে প্রতিষ্ঠা পায়, উচ্চ ইনকাম যোগ থাকে তাদের মধ্যে। বাট বিবাহিত জীবন খুব একটা ভালো হয় না যদি মাঙ্গলিক যোগ থাকে, বা মঙ্গল এখানে রাহু যুক্ত হয়ে বসে আছে। একবার বিয়ে হয়েছিল, সেটা ডিভোর্স হয়ে গেছে। আচ্ছা, হাতটা দেখুন, ওর রাহু মঙ্গল যুক্ত এবং এটা অগ্নিবৃদ্ধি বায়ু, জল অগ্নিবৃদ্ধি বায়ু রাশিতে বসে আছে। লগ্নপতি ও বৃহস্পতি। হ্যাঁ, অতি অবশ্যই কিন্তু দ্বিতীয় বিয়ের যোগ আছে, কিন্তু দ্বিতীয় বিয়েও খুব একটা ভালো হবে না। ও জটক বিচার করে বিয়ে দিবেন, ঠিক আছে? দ্বিতীয় বিয়ের জায়গাটা খুব একটা ভালো নয় এখন। নয় কি মাঙ্গলিক যোগ ওর ছকের মধ্যে নেই। ওর ছকের মধ্যে যেটা আছে, চন্দ্র শনি বিষ যোগ, রবি শুক্রের দারিদ্র যোগ, মঙ্গল রাহুর অঙ্গারক যোগ এবং কাল সর্প যোগ। এই 4টি যোগ রয়েছে। মাঙ্গলিক যোগ থাকা মানে কিন্তু বিবাহিত জীবন খারাপ, এটা নয়। আদার্স অন্যান্য গ্রহ দিককে দেখতে হয়, 7ম ভাবকে পর্যবেক্ষণ করতে হয়, বিবাহ কারক গ্রহকে দেখতে হয়, বাস্তুকে ঠিক থাকতে হয়। এগুলো দেখতে পাচ্ছি তো, আপনার দ্বাদশে বসে আছে বৃহস্পতি, মঙ্গলের ঘরে বসে আছে এবং বৃহস্পতি নক্ষত্র যে পেয়েছে, বদ নক্ষত্রে বসে আছে বৃহস্পতি। বাস্তুর, আপনার বাস্তুতে যেটা হবে,
বাস্তুতে রোগ জ্বালা লেগে থাকবে, ঠিক আছে, অশান্তি, মন ঠিক থাকবে না, অর্থ সেভিংস হবে না, অর্থ প্রচুর খরচা হয়ে যাবে রোগের কারণে, এবং শত্রুতার ব্যাপারটাও রয়েছে। এই যে জায়গাগুলো, হ্যাঁ, বাস্তুর জন্য আপনার যে বুকিং নম্বর রয়েছে, আপনি ফোন করুন। বাস্তুর জন্য দুটি জিনিস আপনাকে নিয়ে আসতে হবে, একটা বাস্তুর মাটি থেকে বাস্তুর গুণাবলী বিচার করতে হয়, এবং এর পাশাপাশি আপনি নিয়ে আসবেন বাস্তুর প্ল্যান্ট, একটা পাতায় আপনি বাস্তুর প্ল্যান্টটা নিয়ে আসবেন, হাতের সময় নিয়ে আসবেন, এবং একই ভিজিট আপনি বাস্তু দেখাতে পারবেন এবং তার প্রতিকার পাবেন। এর জন্য আপনাকে কোনো এক্সট্রা টাকা খরচা করতে হবে না। ভালো থাকুন, আপনি চিন্তা করবেন না। দ্বিতীয় বিয়ের যোগ আছে, দ্বিতীয় বিয়ে হবে। দ্বিতীয় বিয়ের যোগটা আমি যেটা পাচ্ছি, একটু ধরুন, ওর এখন প্রেজেন্ট টাইম গোয়িং অন যে দশা চলছে, বিংশোত্তরী মহাদশা, একটু হোল্ড করুন, আমি দেখে নিচ্ছি। বিংশোত্তরী মহাদশা, ওর রাহু ছেড়ে গেছে, বৃহস্পতি ঢুকেছে 27/3/2014 থেকে 27/3/2030 পর্যন্ত ওর চলবে বৃহস্পতির মহাদশা। এই বৃহস্পতির মহাদশাতেও কিন্তু বিয়ে হবে। বিয়ের যোগটা অ্যাকুরেট যেটা আমি পাচ্ছি, ওর 2019-এর মার্চের পর, 2019-এর মার্চের পর ওর বিয়ের যোগ। ধন্যবাদ, ভালো থাকবেন।